back to my vlog. Hello vlog, welcome back to my diary. আমার মোবাইল কই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই কিছুদিন থেকে দিনটি খুব ভালোই কাটতেছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার এটা ভাইবা এখন থেকে টেনশন হইতেছে কবে থেকে যে আবার সেই ঠাটাপুরা রুদ্রটা তুলবো। তো যাই হোক, আমারে কিছু ঘন্টার থেকে একদম পাগল বানাই লিতেছে, তাইরে ভিডিও বানাইয়া দিতাম। তো গুড্ডু ঘচু তোরা কি তো লাগতেছে? আমাদের হাইস না আমাদের ঠিক আছে, ঠিক এইরকমই করা উচিত। তো যাই হোক, মানে দিয়া চলছে। ইস গো, সব দেওয়ালি ক্যামেরা আহা, যারার বাড়িতে প্রচুর পরিমাণে মশা আছে তারা আর এটা এক্সপ্লেন করার দরকার নেই, কিন্তু এটা যে কার শরীরের এটা ভাববে আমার একটু কেমন কেমন লাগতেছে। আচ্ছা, আমার মতো কারা আছে যারা নতুন কাপড় কেনার পরের দিন ওই কাপড়টা পরার লেগে কোনো একটা জায়গাতে যাওয়ার প্ল্যান করো? আর এটা হলো ওই ভিমার্টের টি শার্টটা, যেটা আমি ওভার সাইজ নিছিলাম, কিন্তু ওভার সাইজটা আমার একটু বেশি ওভার সাইজ হয়ে গেছে, আমারই ভুলের লেগে। ড্রেস হয়ে গেছে, এটা ওভার সাইজ খুব জ্যাদাই ওভার হয়ে গেছে। আর এই যে আজকে আমরা বাড়ির অতিথি, যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখছো, কিন্তু ভিডিওতে আনা একদম নেক্সট টু ইম্পসিবল, যার কারণে এখানেও একদম মুখ ঢেকে রাখছে, তাই এদের মুখ দেখাইতো না। তারপরে আইছিল এই পায়াসটা, যেটা বানাইছে বড় মামি আর নিয়ে আইছে, তাই মামিও আইছিল, বাট মামি গেছে গিয়া। তো এইটা নাকি স্পেশালি আমার লেগে মিষ্টি বেশি দিয়া বানানো হয়েছে, কারণ আমি নাকি মিষ্টি বেশি খাই, যেটা একদমই ভুল। এখন আমি মিষ্টি খাওয়া অনেকটা কমাইয়া দিছি। আর মামি কিটা করে প্রত্যেক সময় তাদের বাড়িতে গেলে চার মধ্যে কাপের নিচে দেখা যায় যে চিনি অনেকটা রয়ে গেছে, যেটি গলছে না, কারণ এক্সট্রা চিনি দিয়ে আমার দেওয়া হয়। কিন্তু আমি এখন খাওয়া অনেকটা কমাই দিয়েছি। তো নেক্সট টাইম মামি তুমি আর এক্সট্রা মিষ্টি দিও না। ভিতরে প্রচুর হালা লাগে আমাদের লেগে, আমি বাইরে আইছি এটা খাওয়ার। সত্যি খুব টেস্ট হয়েছে। বাইরে আইসে এটা ভিডিও মিষ্টি মানে আমার কাছে এটা পারফেক্ট মিষ্টি, মানে তার এক্সট্রা মিষ্টি দেওয়ার পর আমার কাছে একদম পারফেক্ট এটা। কিন্তু তার মানে এটা না যে আমি খুব বেশি খাই, খুব বেশি মিষ্টি খাই। বলো ওয়েলকাম ব্যাক টু মাই ডায়েরি। হোয়াট ইজ দিস? মানে কনস্ট্যান্ট আমি এটা করার চেষ্টা করতেছি, বাট করতে পারতেছি না, এই যে পিছনে এটার লেগা। তো যাই হোক, আর ড্রেসটা দেখে তো তোমরা বুঝেই লেগেছো, এটা কিনছিলাম ভিমার্টের ড্রেসটা। কিন্তু ভিডিও বানাইতে গিয়ে আমি প্রথম এস সাইজই লইছিলাম। ভিডিওর মধ্যে দেখাইতে আসছিলাম যে আমি এটা খুঁজতেছি, তারপরে একটা ড্রেস পাইছি 199 এটা দেখাইতে গিয়ে আমি সাইজ লিয়ে আলিছি এটা এম। আর এখন এটা ওভার সাইজ থেকেও ওভার হয়ে গেছে। এমনি এটা ওভার সাইজ, তাও এর মধ্যে আবার ওভার সাইজ, তাও এর মধ্যে আবার ওভার সাইজ। আই ফর সেফটিতে প্রমোশন করতে। তো যাই, চেঞ্জ তো আমি করতাম না, কারণ হইলো গিয়া একটা ড্রেস নতুন কেনার পরে এটা যতক্ষণ অব্দি পরি না ততক্ষণ অব্দি আমার শান্তি লাগে না। তোরে আমি হয়েছি নি এখানে পোজ মারতে, এনার পিছনে আবর্জনাময় কাপড়টি দেখা যেতেছে, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কাপড়টি সরাইতে ভুল লাগেছি। কাজ যেহেতু ভালোই করে, তাইলে প্রমোট করা তো বানতা হে। তো যাই হোক, এটা হলো লিপ্পান আর্ট, যেটা করা হয়েছে একটা কাস্টমাইজড ওয়াল ক্লক। তো তোমরা যদি এরকম কোনো ধরনের ওয়াল ডেকোরের রিকোয়ারমেন্টস থাকে, তো তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি তাই আইডিটা কমেন্টসে মেনশন করে দিই। এর গিফটই আমি দেখাই দিতেছি কি কি গিফট আমরা পাইছি, এটার দিকে ফোকাস। কি আসছিল এই যে হটপটগুলা, এটা আইতাছি এই যে হটপটগুলা, হটপট আসছিল এখানে তিনটা, একটা লিটিল ওয়ান, যেটা তাই খুব ভালো লাগছিল, এই যে উনার খুব ভালো লাগছিল। এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। বাট এইটা একটা এখন আমি নিয়ে যাইমু একজনের লাগিয়া, যে গাড়িটার উপরে খুব নজর আসছিল, তোমরা লাস্ট ব্লগে মেবি দেখছো। আর সেকেন্ড গিফট ওই দিনের যেটা ছিল, এটা ছিল এই চপার, বাট এটা একটু ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে, কারণ এটা খুললা যায়, এই যে পাটিটাই, মানে এটা লকটা টাইট হয়ে লাগে না, এটা এমনিতেই খুললা যায়। তো এটা আমি প্রথমে একটু ডিসঅ্যাপয়েন্টেড আসছিলাম, আর এখন একটু ডিসঅ্যাপয়েন্টেড। তো এটা ছিল সেদিনের এত সব বাজারে, এটা গিফট। মার দুইটা ব্লাউজ পিস যেটা নিয়ে যাবো তাই এক্ষণে দিয়া দিতে। তো এই আসছিল, আমি এক্ষণে যাইতেছি এই যে
শিপ দিতে, যেটা এতদিন থেকে একদম জঙ্গলের মতো হয়ে রয়েছে। এতদিন এখানে যাইতেছি, তো তুমি থাকো, আমি আসলে যাতে তোমারে দেখি, ঠিক আছে? আমার সাথে চলে যাবে। অত সাথে ঘুরা, ঠিক আছে? আরেকদিন আইও, তাড়াতাড়ি থাকো, ঘুরে আইও আর কি, বুঝছো নি? ঠিক আছে, চলো আমি যাই। তো যাই হোক, আমি বাইরে পড়ছি, আর ওইখানে গিয়ে এতটা টাইম ওয়েট করতে লাগে, তো তাইও আই পড়ছিল আমার নিয়ে যাইতে। আধা ঘন্টা থেকে আমরা দুজনই বইয়া রইছি, বাট শেষ আর হইতেছে না। তো ফাইনালি শেষ হয়েছে। আর এইবারে করবো আমি তাই সঙ্গে একটা প্র্যাঙ্ক। আমি কইছি এই টিফিন বক্সটাতে আছে একটা খাওয়ার জিনিস, যেটা এক্ষণে দেখাইতাম না, বাড়িতে গেলে পরে দেখাই মোটে একটা সারপ্রাইজ। তো এটা কইয়া সেটা তাইলে কোনো মতে খুলতে দিস না, তো আওয়ার পর থেকে এটা খুললা দেখতাম এটার ভিতরে কী আছে। তো যাই হোক, টিফিন বক্সটারে স্কুটির মধ্যে রাখা আমরা গেছিলাম গিয়ে একটু মলে কেমন কি কালেকশন দেখতে। তারপরে তাই আমার পাঠাইছে মাংস বাজারে, স্কুটি রেখে ভিতরে যাইতে নাকি অনেক ভেজাল, যদিও তাই আগের থেকে এটা কিনে রাখছিল। তো আমি এটা নিয়ে বাইরে পড়ি। তারপরে আমরা যাই আমরা কৈলাসহরের ফেমাস হরিধন কাকুর দোকানে। তো তাই এখানে খাই চপ বিরিয়ানি, যেটা আমার একদম ভালো লাগে না, তো আমি খাইছি না। তারপরে আমরা নিয়ে আনি ছোটো ছোটো সিঙ্গারা। তারপর তেষ্টা মিটানোর লেগে আমরা খাইছিলাম ফ্রুটি, আর তাই এদিকে নিয়ে আনিছিল টিউব লাইট। এক টিউব লাইট নিয়ে আনিস, আরেক টিউব লাইটের দেখতেই পারতেছো। তো যাই হোক, ফ্রুটি টুটি খাইয়ে আমরা রওনা দিই ঘরের লেগে, মানে তারা বাড়িতে যাওয়ার লেগে। আর দেখবো যে আমি ঠিকঠাকভাবে প্র্যাঙ্কটাকে এক্সিকিউট করতে পারিনি, যদিও আমি আজ অবধি কেউর লগে কোনো প্র্যাঙ্কই ভালোভাবে এক্সিকিউট করতে পারছি না। তো যাই হোক, বাড়িতে যাওয়ার পরে তাই বাটিটা খুলছে, আমি ভারী হওয়ার লেগে এটার প্রতি কী দিতাম খুঁজে না পেয়ে ব্যাগের মধ্যে একটা চার্জার আসলো, এটা ঢুকাই দিছি। তো দেখো আমার কত বড় মন, সব বাজার করছি আমি, এটার লেগে 200 টাকাও দিছি আমি, বাট তার মধ্যে একটা দিতাছি যেটা মিডিয়াম সাইজের, তাও ছোটটা কিন্তু দিছি না, মিডিয়ামটা দিতাছি। দেখছো কত বড় মন আমার। তো এমনই হইলো আমার প্র্যাঙ্ক, যেটা ঠিকঠাকভাবে কোনোদিনই এক্সিকিউট হয় না। তো এইদিকে চলছে চিকেন রান্না। তো চলো আজকের ভিডিও করতেছি এখানেই শেষ, দেখা হয় বাবার অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের লেগে চলো টাটা বাই।